শান্তিপুরের দিকে চোখ রাখতে হচ্ছে। ভোটমুখী বাংলায় শান্তিপুরের মণ্ডপে ঢুকে প্রতিমা চুরির চেষ্টা, স্থানীয়দের তৎপরতায় চুরি যায়নি মূর্তি, পালিয়ে যান যুবক। ঘটনায় লেগেছে রাজনৈতিক রং। অভিযুক্ত যুবক বিজেপি কর্মী বলে দাবি একাংশের। মূর্তি ভেঙে অশান্তি তৈরির পরিকল্পনা ছিল কি? সরস্বতী পুজোতেও লেগে গেল রাজনীতির রং। নদিয়ার শান্তিপুরের রানাঘাটে সরস্বতী পুজোর মণ্ডপ থেকে প্রতিমা চুরির চেষ্টার অভিযোগে শোরগোল। ঘটনার সূত্রপাত বেলঘড়ি 1 নম্বর পঞ্চায়েত মহিলা পরিচালিত ক্লাবে সরস্বতী পুজোকে ঘিরে। অভিযোগ, শুক্রবার রাত 12টা নাগাদ সুবীর বিশ্বাস নামে এলাকারই এক যুবক মণ্ডপে ঢুকে সরস্বতী প্রতিমা নিয়ে পালানোর চেষ্টা করেন। বিষয়টি আশেপাশের বাসিন্দাদের নজরে আসায় প্রতিমাটি ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্ত। ঘটনায় লেগেছে রাজনীতির রং। স্থানীয়দের একাংশের দাবি সুবীর বিজেপি কর্মী। রাত 12টার সময় এখানটা একটা ছেলে RSS করে বিজেপি করে, তা সে ঠাকুর এখান থেকে নিয়ে মূল উদ্দেশ্য ছিল ঠাকুরটা ভেঙে ফেলবে। ঠিক আছে, ভেঙে ফেলার উদ্দেশ্য ছিল ঠাকুরটা নিয়ে যাচ্ছিল, আমরা বাড়ির সবাই দেখে ধাওয়া দিই ও জুয়া পালায়। মহিলারা মিলে পুজো করেছি ছেলে পিলের জন্য, যে কে কোথায় যাবে না যাবে আমরা এখানে এক জায়গায় মিলে পুজো করি। তারপর শুনছি যে ছেলেটা নাকি ঠাকুরটাকে ভেঙে দেওয়ার জন্য করছিল, ভাঙতে চেয়েছিল। ও বলছে না কুকুর তাড়ানোর জন্য আমরা এসেছিলাম। তারপর তুই পালাবি কিসের জন্য? তাহলে কুকুর তাড়ানোর জন্য এসেছিল। তাহলে দাঁড়িয়ে থেকে সে বলতে পারতো যে না আমরা কুকুর তাড়িয়েছি, সে দৌড়ে চলে গেল কেন? তাহলে ঘটনায় বিজেপিকে নিশানা করতে ছাড়েনি ঘাসফুল। তার উদ্দেশ্য হয়তো ছিল মূর্তিটি ভাঙার, হাতে নাতে তিনি ধরা পড়ে গেছেন। আসল উদ্দেশ্য হচ্ছে আগামীকাল পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা আসছেন ফুলিয়াতে, তার আগে একটু হিন্দু মুসলিম করতে হবে, সেই উদ্দেশ্যে এটা করা। যদিও বিজেপির তরফে ঘটনার সঙ্গে দলের কোনো যোগসূত্র থাকার কথা